বন্ধ হিন্দ মোটর কারখানা এবং সেই কারখানায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যাবেলায় টিউশন পড়তে গেছিল ওই নাবালিকা। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার উত্তরপাড়ার বাসিন্দা এক যুবক। নির্যাতিতা নাবালিকার বন্ধুকেও পাকড়াও করা হয়েছে। পলাতক যৌন নির্যাতনে অভিযুক্ত আরও দুই যুবক। ঘটনায় পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার উত্তরপাড়ার বাসিন্দা এক যুবক। নির্যাতিতা নাবালিকার বন্ধুকেও পাকড়াও করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের এ বিষয়ে আরো জানাবে। পার্থপ্রতিম, যৌন নির্যাতনের অভিযোগ, এক বন্ধুকেও পাকড়াও করা হয়েছে, আরো দুজন যুবক তারা পলাতক। ঠিক কি ঘটেছে এবং এখনো পর্যন্ত কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, পুলিশ সূত্রে যে বিষয়টা জানতে পারছি, গতকাল পুলিশের কাছে রাত্রেবেলা একটা অভিযোগ দায়ের হলো এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এবং যে ধারায় মামলা হয়েছে সেটা হচ্ছে গণধর্ষণ এবং পক্সো আইনের ধারায় পুলিশ কিন্তু ইতিমধ্যে মামলাও রুজু করেছে। যেমনটা জানা যাচ্ছে, এক নাবালক এবং নাবালিকা তারা হিন্দ মোটরের যে বন্ধ কারখানা সেই কারখানার মধ্যে ছিল এবং তার পরবর্তীকালে সেখানে দুজন যুবক চলে আসে এবং সেই দুজন যুবক চলে এসে তারা কিন্তু ব্ল্যাকমেল শুরু করে ওই নাবালিকাকে এবং বলা হয় যে তারা ছবি তুলছে এবং ছবি তুলে ব্ল্যাকমেল করে। এমনকি তার পরবর্তীকালে নাবালিকার অভিযোগ যে তার ওপরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ এবং যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগে হচ্ছে মোট পুলিশ জানাচ্ছে যে 3 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে হচ্ছে এক হচ্ছে দুই যুবক এবং তার সঙ্গে নাবালিকার যে বন্ধু ছিল সেখানে সেই বন্ধুর নামেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এক নাবালক সহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। যে নাবালককে গ্রেপ্তার করা হয়েছে সে হচ্ছে নাবালিকার বন্ধু, অর্থাৎ যার সঙ্গে নাবালিকা প্রথমে ওই হিন্দ মোটরের কারখানার মধ্যে ছিল এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে সে নিজেকে তৃণমূল যুব নেতা এবং সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দেয় এলাকায়। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে নিজেকে যে যুব নেতা বলে পরিচয় দিচ্ছে তার কোনো রকম ভাবে কোনো পোর্টফোলিও সে হোল্ড করে না। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ওই যুবক যে নিজেকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয় দিচ্ছে সে কিন্তু সিভিক ভলেন্টিয়ারও নয় এবং ওই যুবক এর আগেও চিটিং এবং প্রতারণার যে মামলা সেই মামলাতে গ্রেপ্তার হয়েছিল। গোটা ঘটনায় আবারও বলবো, পুলিশ জানাচ্ছে নাবালিকা যে অভিযোগ দায়ের করেছে তার উপরে যৌন নির্যাতন করা হয়েছে। নাবালিকার ইতিমধ্যে মেডিকেল পরীক্ষাও করা হয়েছে এবং মোট 3 জনের নামে অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে গণধর্ষণ এবং পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার নেপথ্যে আরো কি কি রয়েছে সেই সমস্ত বিষয়টা পুলিশ জানাচ্ছে, তারা কিন্তু জানার চেষ্টা করেছে এবং ইতিমধ্যে এক নাবালক সহ দুজনকে পাকড়াও করেছে পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত তারা শুরু করেছে। আইপ্যাকের তল্লাশির মধ্যেই এই সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধেই অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনার এই আইপ্যাক আপনি জানেন 2021-এর ভোটে কাকদ্বীপ ব্রাঞ্চ, এক্সিস ব্যাংক 16 কোটি টাকা কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। গদ্দারের থ্রুতে টাকা দেয়, সাথে আছে এক জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এই চিঠির ছবি পোস্ট করেছেন এবং তিনি লিখছেন, ইডির তদন্ত থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর মরিয়া প্রচেষ্টায় আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আইনজীবীর মাধ্যমে তাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে যেখানে 72 ঘন্টার মধ্যে তার দাবির সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা করতে ব্যর্থ হলে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আইন অনুযায়ী পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। গতকাল হাইকোর্টে দেওয়া পিটিশনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তুলেছে ইডি। এর মধ্যেই আদালতে তৃণমূল কংগ্রেস এবং ইডির করা জোড়া মামলার শুনানি পিছিয়েছে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবারের ঘটনার পর সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিট পিটিশনে ইডির চাঞ্চল্যকর দাবি, আইনত তল্লাশি চলাকালীন পুলিশকে সঙ্গে নিয়ে ইডির হেফাজত থেকে জোর করে ডিজিটাল ডিভাইস,
ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া এবং অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি চুরি করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের জোড়া মামলার শুনানি 14 জানুয়ারি অবধি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিনই শুনানি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে ইমেলে আর্জি জানায় ইডি। একই সঙ্গে আবেদন করা হয় এই মামলা অন্য কোনো বিচারপতির এজলাসে পাঠিয়ে শুনানি হোক, কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ যেহেতু জুডিশিয়াল অর্ডার, তাই তিনি প্রশাসনিকভাবে ওই নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করতে পারেন না। শুক্রবার শুনানি শুরুর আগে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী আদালতে দাবি করেন তার ফোন হ্যাক হয়েছে। বিচারপতি তাকে বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ নিন। এবিপি আনন্দ। ইডির বিরুদ্ধে গতকাল মুখ্যমন্ত্রীর অভিযোগ 5.5 ঘন্টায় সবই চুরি করেছে, বাকি কিছু রেখেছে। যদিও ইডির দাবি মুখ্যমন্ত্রী আসার পর তাদের পক্ষে আর কিছু বাজেয়াপ্ত করা সম্ভব হয়নি। তৃণমূলের তরফে হাইকোর্টে যে পিটিশন পেশ করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে ইডি একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে ভোটের রণকৌশল, প্রচারের কৌশল, অভ্যন্তরীণ মূল্যায়ন, রিসার্চ ইনপুট সহ বহু গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত তথ্য ছিল। 5.5 ঘন্টার সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপরে আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা ভিজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? প্রভাবশালী বলে বাঁচার কোনো জায়গা নেই। গলত কাম, इलीगल काम, क्रिमिनल ऑफेंस, उनके खिलाफ सख्त कार्रवाई बंगाल की मांग है। তবে মুখ্যমন্ত্রী ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ তুললেও ইডির পিটিশনে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী আসার পর তাদের পক্ষে আর কিছু বাজেয়াপ্ত করা সম্ভব হয়নি, কোনো ব্যাকআপও নেওয়া হয়নি। নিরাপত্তার কারণে তল্লাশি অভিযান বন্ধ রেখে ফিরে আসতে হয় ইডি আধিকারিকদের। এই প্রেক্ষিতে ইডির তরফে আদালতে আবেদন জানানো হয়েছে তল্লাশি চলাকালীন অবৈধভাবে জোর করে সমস্ত ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক রেকর্ড, স্টোরেজ, নথি নিয়ে যাওয়া হয়েছে যেভাবে সেগুলি অবিলম্বে বাজেয়াপ্ত করা হোক এবং ফরেনসিক সংরক্ষণের জন্য ইডি হেফাজতে দেওয়া হোক। নথি উপকরণ হস্তান্তর করার সময় কিছু যাতে নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এ ব্যাপারে আদালত নির্দেশ দিক। ডিজিটাল ডিভাইস ও ইলেকট্রনিক্স রেকর্ডগুলো যেন ক্লোন, ডিলিট না করা হয় সে ব্যাপারেও অন্তর্বর্তী নির্দেশ দিক আদালত। পাল্টা তৃণমূলের তরফে পিটিশনে দাবি করা হয়েছে বেআইনি তল্লাশি অভিযানে যে গুরুত্বপূর্ণ নথি, তথ্য, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি যেন তদন্তের স্বার্থে কোর্টের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হয়। সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।